আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে আসছে, আসার পরে আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের মুতাওয়াল্লি, বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি কে? আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। একদিন আব্দুল মুত্তালিব আম্মাজান আমেনার কাছে গেছে, গিয়ে বলে, আমেনা তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসো। কি কথা আব্বা? বলে, আমি হলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই হিসাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমি সফর করতে যাই। আমি ইরাকে যাই, সিরিয়া যাই, শাম যাই, মিশর যাই। ওইখানে গেলে তারা সর্বোচ্চ আপ্যায়নটা আমাকে করে, সর্বোচ্চ ভালো খাবারটা আমাকে খাওয়ায়, আমার ঘুমানোর বিছানা হয় সবচাইতে সুন্দর, এবং সর্বশেষ যখন আমাকে বিদায় দেয়, বিদায় দেওয়ার সময় সবচেয়ে মূল্যবান জিনিসটা আমাকে হাদিয়া দেয়। এমনকি যেই রাষ্ট্রে যাই, যেই শহরে যাই, যেই রাজধানীতে যাই, ওইখান থেকে ওইখানে সবচেয়ে সুগন্ধি যে ঘ্রাণটা, সবচেয়ে সুগন্ধিযুক্ত যেটা, ওইটা তারা আমাকে হাদিয়া দেয়। কিন্তু আমি এবার সফর থেকে আসার পরে বাইতুল্লাহর কাছে কিছু কিছু মানুষ আমাকে বলতেছে যে, আব্দুল মুত্তালিব তুমি যেই সুঘ্রাণ ব্যবহার করো, এর চাইতেও দামি এবং বেশি ঘ্রাণযুক্ত একটা আতর সম্ভবত আমেনার কাছে আছে, কারণ আমেনার শরীর থেকে তোমার চাইতেও বেশি সুগন্ধি পাওয়া যায়। আমেনা তুমি আমারে বলো, এই আতরটা তুমি কই পাইছো? আমেনা বলে, আব্বাজান আল্লাহর কসম করে বলি, আমি কোনো আতর ব্যবহার করি না। আব্দুল মুত্তালিব বলে, বলো কি? আতর যদি ব্যবহার না করো, তাইলে আমি তোমার কাছে দাঁড়িয়ে যে ঘ্রাণটা পাচ্ছি, এটা কিসের ঘ্রাণ আমি তো বুঝতে পারি না, এমন ঘ্রাণ তো আমি আজ পর্যন্ত কোথাও পাই নাই। আমেনা বলে, আব্বাজান আমার পেটে যেদিন আপনার নাতি এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, মিশকে আম্বরের ঘ্রাণ চালু হয়ে গেছে। শুধু এতটুকুই নয়, আমি যখন একটু কাজ করি, আমার শরীরের প্রতিটা পশমের গোড়া থেকে যেই ঘাম বের হয়, এই ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। আব্বাজান আরো আশ্চর্যের বিষয় হলো, আমি আমেনা যখন বাইরে বের হই, আমি দেখি গাছগুলো আমাকে দেখে তাদের মাথাগুলো নিচু করে দেয়। আমি যখন রাস্তায় চলি, আমি দেখি প্রচন্ড রোদ, কিন্তু আমার শরীরে কোনো রোদ লাগে না, আকাশের মেঘ আমাকে ছায়া দেয়। আব্বাজান এতটুকুতেই ক্ষান্ত নয়, আমি দেখেছি মক্কার মানুষেরা আমার কুয়া থেকে পানি নেওয়ার জন্য আসে, পুরুষেরা মহিলারা কুয়ার মধ্যে দড়িতে বালতি বেঁধে ফেলে, এরপরে কষ্ট করে টেনে টেনে পানি উঠায়। কিন্তু আমি আমেনা এই সন্তান পেটে আসার পরে যখনই কূপের কাছে পানি আনতে যাই, কূপের মধ্যে হাত ফেলতে দেরি, কূপের পানি আমার হাতের মুঠোয় আসতে দেরি হয় না। এটা কেন হইতেছে আমি আমেনা জানি না। আল্লাহ রসুলের চাচা আবু তালেব আল্লাহ রসুলকে একদিন বলে, ভাতিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। তো আল্লাহ রসুল বলে, চাচা কি জানেন? তো আবু তালেব বলে যে, তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো, তোমার মা আমাকে বলেছে, পৃথিবীতে কোনো মায়ের পেটে যদি সন্তান আসে, সাধারণত বমি বমি একটা ভাব আসে, খাবারের প্রতি অরুচি তৈরি হয়, ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো চলতে পারে না। কিন্তু তোমার মা আমাকে বলেছে, তুমি তার পেটে আসার পরে কোনোদিন তার একটু শরীরের মধ্যে যে খারাপ লাগে, এটা কোনোদিন তার লাগে নাই, কখনো সে এটা অনুভব করে নাই। চাচা আর কি জানেন? আবু তালেব বলে, ভাতিজা আরো একটা আশ্চর্যের বিষয় জানি। কি আশ্চর্যের বিষয়? বলে, তুমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, প্রতিটা সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পরে এক্সট্রা আবার নতুন করে নাড়ি কাটতে হয়, ক্লিন করতে হয়। কিন্তু তুমি পৃথিবীতে আগমনের আগেই মায়ের পেট থেকে কে যেন তোমার নাড়ি কেটে ক্লিন করে তোমাকে বের করে দিয়েছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, কোন সন্তান যখন পৃথিবীতে আগমন করে, তাকে বিভিন্ন স্প্রে করতে হয়, শরীরে রক্ত থাকে, পচা পানি থাকে, এগুলো পরিষ্কার করতে হয়, ডিটল ব্যবহার করতে হয়, স্যাফরন ব্যবহার করতে হয়, বিভিন্ন সাবান ব্যবহার করতে হয়। কিন্তু কে যেন মায়ের পেট থেকেই তোমাকে সবচেয়ে দামি পানি দিয়া গোসল করে একদম পরিষ্কার করে তোমাকে বের করে দিয়েছে। চাচা আর কি জানেন? আল্লাহ রসুলের চাচা আবু তালেব বলে, ভাতিজা আরো একটা আশ্চর্যের বিষয় আমি জানি। কোন বিষয়? বলে, তুমি যখন পৃথিবীতে আগমন করেছো,
আশ্চর্যের বিষয় হলো তোমার মা আমাকে বলেছে তুমি যেদিন জন্মগ্রহণ করবে ওই দিন তোমার মায়ের ঘরের কুপি বাতিতে তেল ছিল না, আগুন জ্বালাইতে পারে নাই। তোমার মা আমাকে বলেছে তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শাহাদাত আঙ্গুল উঁচু করেছিলে, এই শাহাদাত আঙ্গুল থেকে একটা নূর তৈরি হয়েছিল, যেই নূরের আলোতে তোমার মা মক্কায় বসে রোম পারস্যে উঁচু উঁচু বিল্ডিং গুলো মক্কা থেকে দেখে ফেলেছে। চাচা আর কি জানেন? বলে আরো আশ্চর্যের বিষয় হলো তোমার মা যখন তোমাকে জন্মগ্রহণ করেছে গুটগুটে অন্ধকার শেষ রাত সুবহে সাদিকের সময়, এখনো সূর্য উঠে নাই, কিন্তু তোমার মা বলেছে তুমি জন্মগ্রহণ করার সাথে সাথে তার পুরা ঘরটা সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে গেছে। আল্লাহ রসুল বলে চাচা আর কি জানেন? বলে আর তো তোমার মায়ের থেকে শুনি নাই, তবে কিছু কিছু আশ্চর্যের বিষয় আমি নিজে লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছেন চাচা? আবু তালেব বলে ভাতিজা তুমি তো জন্মগ্রহণ করেছো সুবহে সাদিকের সময়, দিনেও না রাতেও না, তো যখন জন্মগ্রহণ করেছো তার একটু পরেই সূর্যের উদয় হয়। সারাদিন প্রচন্ড রোদ থাকার কারণে তোমাকে ঘর থেকে বাহির করি নাই। সন্ধ্যার পরে যখন একটু পৃথিবীটা ঠান্ডা হলো, সূর্যের আলো এখন নাই, তোমাকে নিয়ে একটু ঘরের বাইরে বের হলাম, তুমি প্রচন্ড কান্নাকাটি করছিলে। তোমাকে যখন উঠানের মধ্যে শুয়ায়া রাখছি আমি দেখেছিলাম তুমি যেখানে শুয়েছিলে আকাশের দিকে তাকিয়েছিলে, আর আকাশের তারাগুলো তোমার দিকে ছুটে ছুটে আসতেছিল, ছুটে ছুটে আসতেছিল। আমি একটা সময় ভয় পেয়ে গেলাম, আমি চিৎকার করে ফেললাম, হায় না জানি কোনো বিপদ হয়ে যায় তোমার। কিন্তু কিছুক্ষণ পরে দেখি তুমি যখন কান্না করতে করতে হাসতেছো আর হাত পা গুলো নাড়াইতেছো, আমি দেখি আকাশের তারাগুলো তোমার সাথে খেলা করতেছে। আকাশের তারাগুলো তোমার সাথে খেলা করতেছে। এ হলো আল্লাহ রসুলের মুজিজা। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো একটু বড় হলেন, হাঁটাহাঁটি শিখলেন, তখন আল্লাহ রসুলের মা আমেনা মনে মনে চিন্তা করে, হায় রে আজকে যদি আমার সন্তান হাঁটতে শিখেছে, যদি আজকে আব্দুল্লাহ বেঁচে থাকতো, আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকতো, তাইলে হয়তো আমার সন্তানের আঙ্গুলটা ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাইতো, আমরা যেমন নিয়ে যাই, কোনো জায়গায় নিয়ে যাইতো, হয়তো কোনো পার্কে নিয়ে যাইতো, অথবা কোনো রেস্টুরেন্টে নিয়ে যাইতো, কিন্তু আব্দুল্লাহ তো নাই। মা আমেনা এই চিন্তা করে করে যখন তিনি চোখের পানি ফেলছে, কেমন যেন আমার আল্লাহ আমেনার অন্তরের মধ্যে উদয় করে ডাক দিয়ে বলে, ও আমেনা, আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে হাত ধরে ধরে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, এই জন্য তোমার কষ্ট লাগছে। শোনো, তোমার সন্তানকে আরেকটু বড় হইতে দাও, দুনিয়ার কোনো পার্কে না, দুনিয়ার কোনো রেস্টুরেন্টে না, আমি আল্লাহ নিজে ওর হাত ধরে দুনিয়া থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে ওকে ঘুরে বেড়াবো। যার প্রমাণ আল্লাহ দিয়েছেন রজব মাসের 27 তারিখের রাত, দিবাগত রাত্রে, মিহরাজের রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে পুরা আল্লাহ বলে দিয়েছে আল্লাহ রাসূলকে আল্লাহ কোথায় কোথায় নিয়ে একটু আনন্দ ফুর্তি করেছেন, তাকে নিয়ে সবকিছু দেখাইছেন, বাবার অভাবটা তাকে বুঝতে দেয় নাই। এ হলো আল্লাহ রসুল, আমাদের শ্রেষ্ঠ নবী। আর রসুলের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আল্লাহ তাআলা রসুলকে এমন এমন মুআজিজা দিয়েছে, অন্য কোন নবীকে এরকম